লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু নন্দিনীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা নলিনীকান্তের দায়ের করা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে এবং অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে গতকাল নন্দিনীর মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্দেহভাজনদের থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ অন্তত ৩০ জন আহত হন। ভাঙচুর করা হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িসহ কয়েকটি সরকারি যানবাহন। পরে এই ঘটনায় আদিতমারী থানার ওসিকে প্রত্যাহার করা হয়। ঘটনার পর হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় পৃথক মামলারও প্রস্তুতি চলছে। 7 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং আমরা দুইজনকে সাসপেক্ট হিসেবে দুইজনকে গ্রেপ্তার করি। তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা একটি মবের সম্মুখীন হই। স্থানীয় জনতা তারা সেই দুইজনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে তারা তাদেরকে অ্যাসল্ট করা বা মেরে ফেলার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। আমরা ধৈর্যের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে শেষ পর্যন্ত আমরা দুইজন সাসপেক্টকেই আমরা অক্ষতভাবে আমরা নিয়ে আসতে সক্ষম হই। তার ভিতরে একজন ইতিমধ্যেই স্বীকার করেছে হত্যার কথা। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।